عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বড়বন বাবার বাগ আহমদিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মুহাব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনকে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মানব সভ্যতার গড় জন্ম দিয়েছেন। মায়া মহব্বত করিয়া আল্লাহ আমরা মাটি দিয়া বানাইছে, আদর যত্ন করিয়া প্রতিজন আওলাদ আল্লাহ তাআলা জমিন দিছে মা এবং বাবার মাধ্যমে। একমাত্র আমাদের বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বাপ ছাড়া মা ছাড়া সৃষ্টি করছেন, জন্ম দিছেন না, বানাইছেন। অর্থাৎ রহমতের ফেরেশতা হল তারা জমিন থেকে মাটি নিয়া ফেরেশতা হলে সমস্ত দেহ বানাইছেন, শুধুমাত্র মুখমণ্ডল খান আল্লাহর কুদরতের ডাইন হাত দিয়া বানাইয়া দিছেন। খুব সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আল্লাহ নারী আর পুরুষের জন্মগত একটা মায়া মহব্বত দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলার কুদরতের ডাইন হাত দিয়া মানুষের যে চেহারা আল্লাহ বানাইয়া দিছে, এই চেহারার মধ্যে মায়া আল্লাহ দিছে। এর লাগিয়া শরীয়তের হুকুম হইল খেয়ে গালো থাবর মারতায় না, গালো সর মারা উচিত নাই। এবার থাবর দেখু ফয়লা পড়ে, এগু গালো পড়ে, নরম জায়গা তো কোনো আগে পড়ে। শরীয়তের হুকুম হইল গালো থাবর মারা নাই। থাপড় মারইল যদি তো অন্যান্য জায়গাত মারি লইতা, কিন্তু গালো না। কারণ গালি কেন আল্লাহর কুদরতের ডাইন হাত দিয়া আল্লাহ বানাইয়া দিছে। জোরে করে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া মানুষের চেহারা খালা হইল মায়া থাকে, সুন্দর হইলে তো আর বেস্ট মায়া মালদইয়া মতো থা। আর যদি বুবাও খেও থাকে বাদেও দেখা মুখও মায়া থাকে। খেরোর এক হাত নাই, এক ফাও নাই, দুইও ফাও নাই। বাজারে হাটে মাঠে মানুষের দেখলে আফসোস হয়ে হয়, হায় রে হায়, মানুষের মুখে দিতে কত মায়া লাগে, কিন্তু ভাও নাই। ওলা আনি ভাই, অর্থাৎ মুখও আল্লাহ মায়া দিছে, নারী হোক আর পুরুষ হোক। এর লাগিয়া তো আপনারা বিভিন্ন স্টেটও গেলে অন্যান্য বনিতর লোকে মাথইন, মাঝে মাঝে ভাই তোর লোকেও মাথইন, বা অন্যান্য ভাষা মানুষের লোকে চলাফেরা করতে পারো। কারণ একটা মায়া যদি না থাকে, টান না থাকে, তো চলতে পারতাম না। ওটা কি তারা মিজোরাম যায় হিন্দু কি সারা মাইর খায়নি না, হেরারও একটা টান থাকে। ইনসানের প্রতি একটা টান আছে। এর লাগিয়া মানুষ যেন দাও কোনো কে হেরার লোকে চলতে পারে, দেখতে পারে, খাইতে পারে, ঘুমাইতে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এই জমিন যতজন সন্তান হল মা বাবার মানে পুরুষ আর নারী জাতির বিবাহর পরে যারা আগমন ঘটাইছে, জন্ম দেওয়াইছে, এরারে আমরা বৈধ সন্তান হিসাবে জমিন জানি। যে এই সন্তানগুলা কোনো কেমিক্যালওয়ালা নাই, কোনো ফরমালিন যুক্ত নাই। আর বিয়ার আগে যেটা প্রোডাকশন জমিন হয়, ডাস্টবিন, নেরাউলি, উঠাউনি, ইতারে আমরা হই জারত সন্তান। এক কথায় মেসাবে থাবি দিতে দিতে বুধ না গেলে, ফলিতা জ্বালাইয়া উফরি না গেলে, দিকার যদি বেটা করে আমার ফুয়ার লগে লাগছে গিয়ে মেসাবে সুজাও আজ এখান করে ফুঙ্গায়। মানে এইগু মরার বাদে বিনা কেন যায় গাড়িলে ওইকের বাদেও মানুষের ঠাই দেয় না। কেন আপনারা খাস মুলকা চিনেননি? খাস মুলকা দিন না খোলার খান্দার সিফাই সিফাই হারাইয়া
সেউয়া ফল হইলে জলদি ভাষায় তো জমিন কিছু সৰুতা জন্ম লইন খাইছ মুলকা লইয়া কেমিক্যাল লইয়া খাটল জেলা বাগানীয় রড গরম করি মাঝে দিয়ে তার গোদা বাই হারাইয়া বলা কিছু সৰুতাও জমিন বিয়ার আগে যাহাদেরকে জারত সন্তান হিসাবে জমিনে চিনে আর বর্তমান এই জমানা আসলি সৰুতা থাকি নকলি সৰুতা বেশ কারণ এখন মানুষের বিয়াত মজা পায় না কিন্তু ফনমাতাত মজা পায় এই জমানার বেশিরভাগ মানুষে এখানে বিবাহিতা বেটাই নুকুয়া বেটি নুকুয়া গরো বেটি তৈয়াও চায় বেটা আরেকগুলোকে ফনমাতি তো বেটিও চায় জামাই গরো থইয়া ভারমে যাওক লাগে আরেকগুলোকে মাথাও লাগে লেগে গত খাইলা ফরু অনেক পত্রিকাত আমি দেখছি যে বেটায় অজুহরাত গিয়া দেখে গাটো হরুতা গু ভালাইয়া থোয়া কেনে ভালাইয়া থোয়া ইগুর মা আছে বাপ আছে কিন্তু ইগুর মালিকানা কেউ গোছেন না এর লাগে শরীয়তে আপনারা জানাইয়াতে এই জমিন হরুতা যারা বিবাহর বাদে আয় স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে এদেরকে জারত সন্তান হওয়া হয় না বৈধ সন্তান আর যারা বৈধ সন্তান জমিনও তাকে এরা মা বাপেও আরাম পায় জমিনও আরাম পায় মখলুকেও আরাম পায় আর বইতো দেখুন তখন কিন্তু তাকে মানুষও আরাম পায় না মা বাপেও আরাম পায় না গাঁর মানুষও আরাম পায় না এই সমাজেও তারা ঘৃণা আর নফরত করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ এই জমিন আওলাদ হল দিয়া মা বাবারে কিছু দায়িত্ব দিছই এই জমিন আপনারে আল্লাহ আওলাদ হল নিয়ামত হিসাবে দিলেও পরীক্ষার লাগিতে যে আপনারা আমি আওলাদ দিলাম হারইলা তো হাজার বেঠাই না শুন জীবনে আওলাদ দেখছই না ইলা তো হাজার মা বোনি না শুন জীবনে কোনোদিন আওলাদ ভাইতরা না বেটা এক বিয়া জায়গা 2 বিয়া 3 বিয়া পর্যন্ত করে ইলাও তো ফ্যামিলি আছে ডাক্তার মেসা বহল দৌড়াইতে দৌড়াইতে হরুতা ভাইতরা না যারা আল্লাহ আওলাদ দেয় এরা কিছু নিয়ামত হিসাবে দেয় পরীক্ষার লাগিয়ে দেয় যে আপনি ফুয়া ভাসগু ভাই আল্লাহ কিতা করো ওখান দেখে আল্লাহ আমার গাঁর যদি সরের এক বেটার ফুয়া আটকু হয়ে যাচ্ছে তার বেটায় বুঝা যায় আস্তা পড়বেন তার হাসানি ভাই নাটকে যে সময় 8টা লাঠি লই ওতে এক গাঁও নিচে কিনেন আল্লাহ কইতে আমি 8টা দিছি তোরে বেটাগিরির লাগি না অহংকারীর লাগি না পরীক্ষার লাগি দিছি ওলাই জমানা খেয়রে আল্লাহ সুন্দর সুন্দর হরুতা দে পরীক্ষার লাগি সুন্দর বুঝেন তো আমি চরাচর দাঁড়ে হয়ে মাল দই আমার তো থা ও তোমার আল্লাহ সুন্দর বানাইয়া দে জমিন তুমি কিতা করো ওখান দেখতো আল্লাহ খেয়রে আল্লাহ ল্যাংড়া বানাইয়া দে তুমি ল্যাংড়া হালত কিতা করতে ওখান দেখতো খেয়রে আল্লাহ খালা বানাইয়া দে তুমি কিতা করবা ওখান বুঝিয়া দে এর লাগে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ আমরা এক কথায় পরীক্ষা ধরাইছি কিন্তু আইসি আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিয়া যদি এক্সাম্পল এক্সামও যদি সাকসেসফুল হই কামিয়াব হই তে ফারিকুম ফিল জান্নাহ ও আমরা ঠিকানা ওখানে আল্লাহ জান্নাত বানাইব হুকা সুবহানাল্লাহ আর যদি বুঝ ভাই আমরা এক্সামও ফেল মারি দিছি না কাম হয়ে গেছে তো ফারিকুম ফিস সাঈদ আল্লাহ তাআলা আমরা ঠিকানা জাহান্নাম রাখছই জাহান্নাম রাস্তায় যখন যাইবা তো ঠিকানা জাহান্নাম এর লাগে মা বাপরে আল্লাহ হরুতা দিছে দায়িত্ব আদায় করুক আপনারা পয়লা এর বাদে মেসা বকল দারোগিয়া হোক ফুয়া খাবায় না ফুরিয়ে খাবায় না আমরা হরুতা হওয়ার বাদেও তো বুঝাই না নি যে 2.5 বছরের ভিতরে ওগুলো যত গান শুনাইতাম পার মতো বালা ওগুলো যত নাটক দেখাইতাম পার আমার হরুতা বালা হয় অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনে কোনো বাবা যখন সন্তানের মালিক হইবায় মা যখন জমিনে কোনো সন্তানের মালিক হইবায় অর্থাৎ মা যখন কোনো মহিলা যখন মা বনবায় বা কোনো ছেলে যখন জমিন খানো বাবা বনবায় তুমি সন্তান হওয়ার লগে লগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত হইল গিয়া তোমার আওলাদর ডাইনর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া হই সুবহানাল্লাহ জীবনের জমিন আগমন করার লগে লগে
একজন মানুষের 5 জীবনের আজান শুনাইয়া দেওয়া হয়। প্রতিটা মসজিদে আজান হওয়ার লগে লগে একামত আছে, নামাজ আছে, কিন্তু জন্মার পরে যে আজানটা আপনার আমার খানোর মধ্যে শুনাইয়া দেওয়া হয়, আপনার আমার খানোর মধ্যে যে একামত খানটা শুনাইয়া দেওয়া হয়, এই নমাজর লাগি সারাটা দিন থেকে অপেক্ষা করা লাগে। হই ঠিক কিনা? আজান হয়, একামত হয়, ইলা কোনো মসজিদ না, ইলা কোনো জমাত নাই, আজান হওয়ার লগে লগে আপনার একামত হইছে না, আর একামতর লগে লগে ইমাম সাহেব জমাত করাইছেন না। মগর একটাই আজান দেওয়া হয়। বিশ্ব নবী বলে, আমার সুন্নত ইয়া থাকলো তোমার হরুতা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে দুনিয়ার কোনো আওয়াজ তার খানোর মধ্যে না শুনাইয়া দিয়া, দুনিয়ার কোন আওয়াজ গুলা, দুনিয়ার কোন শব্দগুলা তার খানোর মধ্যে শুনাইয়া না দিয়া, আমি নবীর সুন্নত হিসাবে তার ডাইনোর খানোর মধ্যে আজান হুনাল কুয়া আর বাম খানোর মধ্যে একামত হুনাইয়া দেন। সুবহানাল্লাহ। কারণ যদি কোনো মানুষে আজান শুনায়, একজন আওলাদ জমিনে জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে চায় তার ব্রেনটা নষ্ট করে লাইতো, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া চায় একজন মানুষের ব্রেইন জমিনের মধ্যে নষ্ট করতো। ও সময় যদি আল্লাহর নাম খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, আল্লাহর একামত খান্তা শুনাইয়া দেওয়া হয়ে যায়, শয়তানের ইনজেকশন থেকে বাঁচাইয়া আল্লাহ তার মেমোরির ফাংশনটা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই জমিন হরুতা জন্মবার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যতক্ষণ পর্যন্ত হে কথা খোয়া জানছে না, বালা করি হাঁটা জানছে না, বালা করি মাথা জানছে না, ইসলামিক শিক্ষা শিক্ষিত যতক্ষণ পর্যন্ত হইছে না, অত সময় পর্যন্ত মা বাবায় তার দ্বারা দূরে আওয়াজ দিয়া কথা হইতা না, বাপে ইলা কোনো আচরণ করতা না, সন্তানে মাছ জানুক আর না জানুক, মা ইলা কোনো আচরণ এই বাচ্চার দ্বারা খারাপ আপনি করতা না, ইয়া ওলাদে মাছ জানুক আর না জানো, মগর সব দিয়া যদি জাস্ট ক্যামেরা খান্তা করি যায়, ওর মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে যাইব। আলহামদুলিল্লাহ। নাকি হরুতা জন্মবার বাদে চিল্লানি না দাঁড়ো, আমরা তো বেঠায় বেঠিরে খমিন্দির খাড়ি হয়ে ওখান হাসারানি ভাই শরীয়তে না করে মাসুম বাচ্চাইন তোর দ্বারো দূরে আওয়াজ দি মাত কথা না, একদম হালকা মাতিতা পাতলা হল। মোবাইল তো সারাই মিশুন না, মোবাইল এখন তো আগে মেমোরি লোকে দিয়া দিত, এখন মেমোরি নাই, ফিক্সড মেমোরি দিলাইছে। আপনার সময় মতো যদি মেমোরি ক্লিন করেন না, কিচ্ছু ঢুকাই না, মেমোরি কিটা ঢুকে ভাইরাস, আর ভাইরাস যদি মোবাইলে ঢুকে মেমোরিতে, মেমোরি মোবাইল হ্যাং করে না বালা থাকে, বলেন না? তো সেই মোলা একজন বাচ্চা যখন আগমন করে জমিন, তার বিশ্বকোষ যে মেমোরি ওখানে আছে, লোকে দুইটা যে ক্যামেরা হেডলাইট, এই মেমোরিটা ভাইরাস ঢুকি যায় যখন কেউ দারোবিয়া কমিন্দি করে, দারোবিয়া গান বাজায়, দারোবিয়া নাটক দেখে, দারোবিয়া রিলস বানায়, বা খেউরে গালাগালি করে, মারামারি করে, তখন এগুলো মেমোরিজ ভাইরাস ঢুকি যায়। আর মেমোরি ভাইরাস ঢুকা মানে তার মেমোরিরে ফিউজ করা, আর ফিউজ মানে জীবনে কোনোদিন বালা মানুষ হইতে হবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতা জন্মবার লগে লগে তুমি নাম খান্তা রাখতে সময় যাও, বালা আলিম হল তারও ফাও, যদি গাঁর মধ্যে যদি আলিম হল ফাও, অথবা এই জমানার প্রযুক্তি অনুযায়ী যদি তোমার কাছে কোনো আলিমের ফোন নাম্বার থাকে, এর বাদেও তুমি কোনো আলিমের কাছ থেকে কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিও। অর্থাৎ যে সন্তানের নাম জমিনও সুন্দর হয়, এগুলোর চেহারার মডেলও সুন্দর হয়, এগুলোর চরিত্র সুন্দর হয়, আখলাক ওখান সুন্দর হয়ে যায়। আর ইলা যদি কোনো মানুষে তার আওলাদর নাম ওখান কোনো আলিম বালা আলিমর নামে রাখিলায়, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির নামে যদি জমিন খানো রাখিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর নাম ওখান বালা আলিমর নামে রাখার কারণে, আল্লাহর সিফতি নামে রাখার কারণে, ও নামর খাতিরে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। নাকি নাম রাখতে মেশা বকলো তার এইটা আমরা নিজে ফন্ডি দিতাম না, ঠিঙ্কু ফিঙ্কু লেফটেটু টেফটেটু টেমেটু ফটো লিখা না, আমরা নাম তো তা হরুতা হয়ে আছে বড়, ফুরিকু বিয়া দিয়া 3 হরুতার মা হয়ে আছে, এর বাদেও কয় বেবি বেগম, মেশা আমার ফুরির নাম বেবি বেগম, বেবি মানে হরু না, হ্যাঁ এগু 3 হরুতার মা,
নাম কি দা বেবি লাগিলা কোনো নাম আপনি রাখতো না যে নামে তার মডেল বদলাই না আপনি নাম রাখতা কোরআন হাদিস ভিত্তিক আলিম মখলর দ্বারস্থ হইয়া গিয়া তরজমা বালা দেখিয়ে গুণ আমরা হুকুয়া আমরা নাম রাখতে গীতা কোনো যদি নাম এখান জিকার করবা তারা কিলা হইগো আমার বাত্তি যার নাম হইগো আমার বাগনির নাম হইগো আমার হকুর নাম ও তুই আরো বড় বিপদ আরো বড় বিপদ না নি ভাই মেসাবরে আরো বড় বিপদ হলাই দিল इसका क्या हुआ भाई हा? अच्छा वाला है तो लगा वरना इसके हटा दो यहाँ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরে কেরামগণ বলেন সন্তান জন্ম হওয়ার লগে লগে তোমার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো আলিম পাও যদি পালা মেসাব হল ফাইলাও বাজার থেকে উন্নত মানের একটা খাজুর লইয়া তুমি যাও আর খাজুর গুলিয়া মেসাবর জিব্বা দিয়া বালা করে সিবাইয়া নিয়া ও খাজুরের মধ্যে যে পরিমাণ লালা ফাইবায় রস ফাইবায় ও রসগু দিয়া সর্বপ্রথম তোমার হরুতার টু ঢোকান ও জমিনের মধ্যে তুমি বিজাইয়া দেও হুকা সুবহানাল্লাহ খাজুর খাইলে মানুষের হাট বালা হয় অন্যদিকে বিশ্ব নবী বলেন খাজুর খাওয়া সুন্নত সর্বপ্রথম যখন মিঠা জাতীয় জিনিস দিয়া তোমার হরুতার টু ঢোকান সর্বপ্রথম জমিন খানো বিজাইয়া দিবাই তোমার হরুতার ব্যবহার কোনোদিন খারাপ হইতো না এগুর জবানও কোনোদিন ঠেঙ্কা জমিন খানো হইতো না সারাটা দিন থেকে এগুলো নর্মেল থাকবো সুবহানাল্লাহ নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তানের মা হওয়ার বাপ মেয়ে সন্তানের বাবা হও না কেন বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম মাকে আদায় করা যদি আপনার ক্যাপাসিটি থাকে যদি আপনার পয়সা করি থাকে নগদ যদি দিতে পারেন 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে আপনি একই আদায় করিয়ে দেখুয়া আর যদি 7 দিন থাকি 21 দিনের ভিতরে আকিকা দিতে না পারে বৎসরের যে কোনো দিন আপনি আকিকা দিতে পারবেন এতে ইসলাম আর শরীয়তে বাধা দিত নাই সুবহানাল্লাহ লগত টাকা থাকলে দিলা কোয়া পয়সা থাকে জলদি আদায় করুন আর তাকে রাতে বাদে বেড়া আরেকটু করি আমরা চাই সারা এক লোকে কুরবানির সময় আইলে বহুত মানুষ রেডি দেখেন আকিকা দিতে এবার কি হয়েছে এর লাগিয়া কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ যেহেতু আকিকার সময় দিতে পারছেন না তে কুরবানির সময় দেখুয়া না বাদে দেখুয়া দিলে ওই তো নাই কেন খাওয়ান না ওইব কিন্তু কুরবানির সময় কুরবানির ফজিলত আর সওয়াব বেশ এই হিসাবে এই সময় আকিকা না দিয়ে হত্যার কুরবানি দিল মা বুঝে আননি ভাই আর হয়তো আকিকা যখন দিছ না নগদ তার 2 মাস বাদে নাই ছাগল তিনগুলো ইয়া লোকে দিলাও তুই উঠা হন না আর কুরবানির সময় কিছু মেসা হলে দেবো মাসলার ইয়ে হাগল হরি যাই মেসা হলে দিতে তো হেরান হইতে এই সময় মনস্থ করবা না করুন জানি কুরবানি বাদে আর এখন কুরবানি বাদে এখন নাম্বার 5 বিশ্ব নবী বলেন তোমার সন্তানের যখন সর্বপ্রথম আমার যখন জমিন হইতে উঠা শুরু করবো আপনি বাবা চাইবা বাবা দেখাইতায় মায় চাইবায় মা দেখাইতায় জমিন দাদায় চাইবা জমিন খানো দাদা দেখাইতায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়াত এই সময় খানো সর্বপ্রথম তোমার আওলাদুর জবানে দিয়ে তুমি জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জিকির জানেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী বলেন তুমি বাবারে বাবা ডাকিলে যতখান খুশি হইবা মারে মা ডাকিলে সর্বপ্রথম আওলাদে মা যতখান খুশি হইবা দাদারে সর্বপ্রথম দাদা ডাকিলে দাদা যতখান খুশি হইবা আল্লাহর নবী বলেন তোমার আওলাদে যদি সর্বপ্রথম আমার আল্লাহর নাম খান্তা সর্বপ্রথম যদি জমিন খান আপনার উচ্চারণ করিলায় জবান দিয়া যদি জিকির খান্তা জারি করিলায় আল্লাহ তোমাদের উপরে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতে বিশ্ব নবী বলেন
কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর কোন মুসলমানের যদি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, বিশ্বনবী বলেন এই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। দেখি আওলাদ রে, জবান ফুটিবার আগে দাঁড়ো মোবাইল বাজানি না, গান বাজানি। আমরা হরুতারে মাঝে মাঝে কই নানি মেসা বকর দাঁড়ো নিয়ে গুফু দেখ করে বা ফোড়া হয় না, তোরা কিসমিস ফড়িয়া দেখো, হাদুর ফড়িয়া দেখো, ফোড়া হইতো। ফোড়া হওয়া না হওয়াটা আপনার কাছে ডিফেন্স করে। আমার ভাইয়ের মাত ক্লিয়ার বোঝা যাননি? ফোড়া ফাওয়া না ফাওয়া মাতা পিতার উপরে ডিফেন্স করে। আপনার জন্ম হওয়ার বাদে তার দ্বারা যদি বেসরি গান বাজায়, তার স্মরণ শক্তির যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায়। আমার গিয়ে বে যে তুই মেলাইলে তু তিলাওয়াত থাকে না গান থাকে কিতা ভাই, বেদের মে জুস না আন্না থেরে মেরে আন্না এলে হাইটটা যায়। আয় এখন আপনি আমারে কই আপনার ফুয়ার মেমোরির ভাইরাস না ঢুকবার লাগি শরীয়তে হুকুম দিছে, অন্যরকম সিলেবাস দিছে, সিস্টেম দিছে। আপনি একটারে উল্টাইয়া আপনার হরুতার দ্বারা বে মেলাইছে, যেমতে মায় আল্লাহ আল্লাহ না হইয়া হলে মোবাইল কুদা তোরা দ্বারা দিলাও তিন আংলা হরুতা বালা হরিয়া থাবড়ে ঘুমারলে দুপুর জায়গা নাই, নাকো ধরি তুলা মারলে মুখে দি গোল গোলকে দুধ বার হইব। হেও দেখবা যে রিলস বানানি যে গরম হইছে হাসান হয়। ও ডিস্ট্রিক্টে হরুতা একু আছে চাষা হইয়া ডাক হইছে রায় হেনে ভাই। শরীয়তে তো এমন হুকুম আমরা দেয় নাই যেটা আমরা করি যাই। এর লাগিয়া এই জমানার হরুতার স্মরণ শক্তি কম মা বাবার কারণে। এই মা বাবা হরুতা জন্মবার বাদে যেটা হরুক তার সামনে থিয়া হল, হে তার বেটিরে লাত মারলো ওইকে দেখে তার মারতে পারুক না পারুক হেডলাইটটুকু আছে, তো ক্যামেরা আছে না, মেমোরি হলে তো এগুলি ক্যাচ করতে সময় যাননি না। এর লাগি শরীয়তে হরুতায় খান দিলে দারবিয়া কোরআন কারীম তিলাওয়াত হুনাইয়া দেখুয়া, নতুবা মায়ে তিলাওয়াত করুক না বাপে তিলাওয়াত করুক, যার কুলো থাকবো তাই দারবিয়া লইয়া তিলাওয়াত করুক। আমরা এই জবানা খানো হইতায় এবার খানো সাথ এবার দোকানে দি যাই, আর তাই বেটি তারে অনু মোবাইল দি হুতাইয়া তৈয়া হে তাই বেটি উন্দালো খামো হকুয়াশানি। হরুতায় যখন মাত শিকিব বড় হইব, এগুলো মেমোরিয়া ফাংশনে খাম 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 করবো নি না, মেসার বাইরাইতে 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 আলিফ হইলে হইব বে, আর বে হইলে হইতে আপনারা এগুলো মেমোরির ফাংশন যাবাই দিস। এর লাগে ওয়াদা করেন যে হরুতায় জন্ম হওয়ার বাদে দারবিয়া আমরা গান বাজনা কি কোনো কটু কথা মারতাম না ইনশাআল্লাহ। আর দূরে কোন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হরুতা এটা খানো হইতায় এখন করে দেতা হরুতা কিড়া ইতা দুনিয়ার সকলতা জানে, দুনিয়ায় মাথুন না খেলে জানুন না নি, সব জানুন, খালি জানুন না তিলাওয়াত, খালি জানুন না নমাজ, খালি জানুন না কোরআন আপনার দোয়া কোনো থোড়া, আর বাকি কোন এপসো ফ্রি ফায়ার, কোন এপসো পাবজি, কোন এপসো ক্যারেম বোর্ড, কোন এপসো লুডু খেলা, কোন জায়গাত লেংটা নাটক, কোন জায়গাত গুন্টা নাটক, কোন জায়গাত কাট্টুশালী, কোন জায়গাত গুরু মিয়া, আমার হরুতায় সারা জানে জানে না নি ভাই। ই সব জানার লাগে আমার হরুতারে আমি নোবেল দেওয়া দরকার, দিতানি নোবেল জি হয় দেখুয়া। আর ইগুন দেওয়া আরো হইয়া দেখুয়া বাবারে আরো কিছু যদি মোবাইলের ভিতরে থাকে তো তাও বারো করিস লাগে নোবেল দুইটা দিব হইব না। লাগে এই জমানার হরুতা ব্যবহার যাবে, এই জমানার ফুয়াই নিতে 3 টাকার মালিক করার বাদে বাইক টাকা আটা যায়। এই জমানার যুব সমাজ যেটা দিনদারি নাই, যেটার ভিতরে এটা 60 টাকা কামাই দিলে মোবাইলের শব্দ আর সিগারেটের তোমার দ্বারা দিয়ে 8 যায় কেন? একমাত্র দিনী শিক্ষার অভাব, কোরআন শিক্ষার অভাব, হাদিসের শিক্ষার অভাব। এর লাগিয়া হরুতার দারবিয়া গান বাজনা না, নাটক না, কিচ্ছু না, সুন্দর মতো তিলাওয়াত করবা।
একজন ভাই ওয়াজ কমিটির খেওয়াছনি কই হ্যাঁ ইহা ওয়াজ কমিটির কোনো দাঁড়াবো মুরব্বী হল দিয়ে কষ্ট করার দিকে একজন হরুতা একজন হাবিচ্চা পাইল তোমারটা মুরব্বী হল দিয়ে কষ্ট করাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম তোমার হরুতায় যখন জবান হান্তা খোলা শুরু করব এই সময় দুনিয়ার কোনো আওয়াজ না দিয়ে আল্লাহর জিকির হান্তা জারি করায় আর নাম্বার 6 বিশ্ব নবী বলেন তোমার সন্তানে হাঁটা যখন ক্লিয়ার করব জবান ও খানজমির মধ্যে যখন ক্লিয়ার হইব দুনিয়ার জেনারেল কোনো এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দেওয়া দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বাবা ফরজে আইন মনে করিয়া আমি নবীর হুকুম মানা ফরজে আইন মনে করিয়া তোমার সন্তানদের সর্বপ্রথম সবাহি মুক্তর মধ্যে অ্যাডমিশন দিলাও কারণ এই হরুতায় যখন সর্বপ্রথম ইংলিশ মিডিয়ামে না গিয়া বাংলা মিডিয়ামে যখন না গিয়া আপনার হরুতা যখন সবাহি মক্তবের মধ্যে যাই করে ভাই ইকে সবাহি মক্তব গিয়া ফরিতে সময় যতগুলা সওয়াবের মালিক হইব অতগুলা সওয়াবের মালিক আপনি বাবার মা হইবাই সুবহানাল্লাহ কারণ একটা মাসুম বাচ্চা একটা নাবালিগ বাচ্চার তো সওয়াবের কোনো দরকার নাই প্রয়োজন নাই আপনি বাবা ইচ্ছাকৃতভাবে নবীর ফরজে আইন মনে করিয়া যিনি শিক্ষা অর্জন করা ফরজে আইন মনে করিয়া যখন সবাই মুক্ত দিবা আপনার ভুয়া যখন আলিফ বা তা সা হইয়া পড়িব এক এক অক্ষর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 10 নেকি করিয়া দিবা আর দেশ নেকি গুলা তোমার সন্তানও না দিয়া আল্লাহ মা বাবার নাম আমল এন্ট্রি করিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ কি বিশ্ব নবী বলেন তোমার সন্তানের আওয়াজ যখন জমিনও ক্লিয়ার হইব আটা ওখান জমিনও যখন ক্লিয়ার হইব তোমার হরুতা যখন বড় হয়ে যাব গিয়া তোমার হরুতারে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না বানাইয়া সর্বপ্রথম কুরআনের শিক্ষায় জমিনও শিক্ষিত বানাও সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা রহমানের আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী দুনিয়ার মানুষ জাতি অত সময় পর্যন্ত পরিপূর্ণ মানুষ হইতে পারত না এতে দুনিয়ার যত বড় শিক্ষিত হোক না কেন দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন এদের ভিতরে যদি কোরআনের শিক্ষা পরিপূর্ণ না থাকে কোরআনের আমল যদি না থাকে কোরআনের শিক্ষা যদি শিক্ষিত না হয় এরা জীবনে কোনোদিন মানুষ হইতে পারত না সুবহানাল্লাহ এই জন্য বিশ্ব নবী প্রতিজন মুসলমান পুরুষ আর নারীর লাগে তিনি শিক্ষা ফরজে আইন বানাইয়া দিছেন রে ভাই আপনার হরুতায় আওয়াজ যখন ক্লিয়ার হইব আপনার হরুতার ব্যবহার যখন গভীর মাত্রা যখন ক্লিয়ার হইব আমি নবী কইয়ার করে সবাই মুক্তর মধ্যে অ্যাডমিশন দিলাও ওখানে কোরআনের শিক্ষা দিনী শিক্ষা জমিন খানো শিক্ষিত বানাও তোমার হরুতারে সর্বপ্রথম যখন দিনী শিক্ষা জমিন খানো শিক্ষিত বানাইবা এই হরুতায় তুমি বৃদ্ধ হওয়ার বাদে তুমি বয়স্ক হওয়ার বাদেও যদি পায়খানা তোমার বিছানাত করো তুমি বৃদ্ধ হওয়ার বাদেও যদি বিছানার মধ্যে তুমি প্রস্তাব করি না এর বাদেও এই হরুতায় তোমার কোনোদিন গালি দিত নাই সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নাম্বার 6
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতা যখন বড় হইব 1 থেকে 7 বছর পর্যন্ত তুমি মা বাবার দায়িত্ব হলো তোমার সন্তানকে নামাজের হুকুম হানাতে সন্তান করা। কারণ হরুতারে যখন 7 বছর বয়স আপনি নামাজ রাতে সন্তান দিবাই, 8, 9, 10 বছর পর্যন্ত কোনো গালি দেওয়া চলবে না, কোনো দমক দেওয়া চলবে না। 7 বছর বয়স বাবার দায়িত্ব নামাজের আদেশ দান করা, মায়ের দায়িত্ব নামাজের আদেশ দান করা। মায়ে যখন বাড়ির মধ্যে উযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবাই, তোমার 7 বছর ভিতরের যদি মেয়ে হল তোমার ঘর তখন, ছেলে হল ঘর তখন, এরারেও সুন্দর করিয়া উযু করাইয়া পাক পবিত্র কাপড় লাগাইয়া ও সন্তান গুলারে তোমার মুসল্লার মধ্যে তুমি দাঁড় করাও। তুমি নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা। বিশ্বনবী বলেন, তোমার হরুতাগু তোমার দাঁড় করাবার কারণে, শুধু টুটো গুলার কারণে, মাঝে মাঝে রুকুয়ার সুজদা করার কারণে আল্লাহ ডবল সওয়াবের মালিক হইব। সুবহানাল্লাহ। এই হরুতার নামাজের আদেশ দিলেই তা নবীদের হুকুম 7 বছর। আর হয় হরুতার নামাজ লইয়া যায় মাথো না ভাই, তা সময়ও নাই। আমি ভরিয়ার না হেতে হালো হরিত, আরে মগ না হরিলে আঙ্গুর হুলা হরিত না ভাই। লাগিয়া পয়লা আপনার 7 বছরের হরুতারে আপনি নামাজের হুকুম দিলেন, মায়ের বাড়িতে নামাজও খাড়া হইছ, তোমার হরুতারে সুন্দর করে পবিত্র বানাইয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও। তোমার মেয়ে যখন তোমার দ্বারা বইয়া টুটো খান লড়াছাড়া করবো, জমিন খান দবানো খান যখন লড়াছাড়া করবো, পরিষ্কার হলে আল্লাহর আদালতর সামনা খানো গিয়া ফরমান, আল্লাহ এই বাচ্চাটার মায় তো দেখিয়ে আপনার কুদরতের কদম শ্রদ্ধা দেওয়ার লাগিয়া এই মাটায় জমিন খানো আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার, আপনার তারিফ করিয়া যার, কিন্তু ওর বাচ্চাটায় দারখানা বইয়া ইকে তো পড়াও জানে না, বালা করি মাত কথা পর্যন্ত জানে না। বাচ্চা দেখি আর জমিন খানো শুধু ঠুট খানটা লড়াছাড়া করে হোসাইন দেবা আল্লাহ এই বাচ্চাটায় তার মার মুসল্লার দাঁড়াইয়া কি লেখা কি পড়াশোনা করে। আল্লাহ লগে লগে ফরমান দে রহমতর ফেরেশতা হল, ওর মায় যেটা পড়াশোনা করে ও বাচ্চাটায় টুট লড়াইয়া সেটা পড়াশোনা করে। ওর মায় যতক্ষণ নামাজ পড়িয়া সওয়াব পাইবা, ওই বাচ্চাটারও সেই পরিমাণে সওয়াব খান্তা ওর নামা আমলের মধ্যে লিখিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই হরুতা লইয়া নামাজ দাও। পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবে রে ভাই, মিডিল ইস্ট কান্ট্রি যদি কোনো মুসলমান যায়, ইউরোপ আমেরিকার যদি কোনো মানুষ যাও, জাপান জার্মান গেলে দেখবাই মাসাজিদের দেয়ালের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে পিছনের খাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ তোমরা শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনাইয়া যাইয়া এতদিন চলর ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। আলহামদুলিল্লাহ। মসজিদের ওয়ালও লেখা, দেয়ালও লেখা স্পষ্ট ভাষায়, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনাইয়া যাই আর এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। আলহামদুলিল্লাহ। জামার মসজিদও লেখা আছে না, লেখা তো দূর কি বাত হয়, হরুতা আইলে তো কুদা নেই চলে। হ্যাঁ কি করে কি গু তো নমাজি হইল রে বলা না, কিন্তু যে মুরব্বী চিল্লাই, যে মুরব্বী কুদায়, এই মুরব্বীরে দেখবা সবে বরা তো রায় দইও খান্দ 2টা, দইও আতো 2টা, চাচা 1 5জন, কয়জন কিতার লাগি ও হগুন থা বুঝছেন, একলগে 5জন আইলে কয়টা? ফার্স্ট ঈদ ও চাচা আবার হরুতাইলে কুদাইতাম উচিত। সিন্নি বাড়িত গেলে দেখা বগলো এখান আতো এখান, চাচা এখান, চাচার বগলো আর এখান, 4টা কেনেবা আরে বা হরুতা দুগু বাড়ির থেকে আসছে বলেন। শরীয়তে না আপনার হরুতা মসজিদে গেলে কুদাম দিতা না, দমক দিতা না, বরং আপনার পকেটে চকলেট থাকলে, বিস্কুট থাকলে বুঝাইয়া হুক বাবা তুমি বউ লড়িও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে সজিদা যাইতা, ইমাম হাসান আর হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বই দিতা রে ভাই।
আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পিছনে গিয়া ফাইদুল লইয়া কইতা গুড়া তুমি চলো, ও নানা তুমি গুড়া হইছো, তুমি আগে দিয়া যাও। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের রেড সিগন্যাল দিয়া কইতা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তোমার ফিট মুবারক বসা আছে অত সময় আমার কুদরতের কদম থাকি তুমি সিজদা তুলিও না। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমাম হুসাইন দে তুমি যেমন ভালোবাসো আমি আল্লাহ ভালোবাসি, মগর তোমার ইমাম হুসাইন এখন পর্যন্ত না বালিগ বেবুজ, যতক্ষণ পর্যন্ত তোমার গর্দনা মুবারক বসা আছেন অত সময় তোমার মাথা মুবারক আমার সিজদা থাকি তুমি তুলিও না। সুবহানাল্লাহ। নাবালিগ বাচ্চার এতটুকু দাম আছে, এতটুকু ইজ্জত আছে, সম্মান আছে। ওরা খেয়ে খার করছে, খেয়ে খার মানে দেখি হরুতার দ্বারা তিলাওয়াত ছাড়া, জিকির আজকার ছাড়া, ওয়াজ নসিহত ছাড়া আর কিচ্ছু না। আর অত খে মানে বেটিও তো তাই হরুতারে খামত হইয়া মোবাইল দিয়া তাই বেটি খাম। আমি দলেশ্বর থাকি আসতে গিয়ে 2016 গফরিয়া দলেশ্বর থাকি উঠিয়া দেখতাম আমি গান উড়াতে প্রোগ্রাম খাটানালা, নাম শুনছেন নি? খাটানালা সুলতানি তিমুকে বলতা বলতে তিমুকে হামাইয়া গিয়া ও হেতুকু লাইন বাসে গেছিলাম, ট্রেভেল বাস। ও হরুতে আগে হারি বেমরার গাড়ি কোন লাইনে বেঠিয়ে বন্ধ করতে পারে, খোলা দিল বেঠে নিয়ে আগর 5 টাকা বেঠে নিয়ে বাক্কা বড় আসলেন, 60 টাকা বেঠে নিয়ে বাক্কা লম্বা না, এখন যোগ 10 টাকা হয়েছে। হয় ওগু দিছে বেটিয়া না মানে না, বাইরে দেখলাম দুধ বার করিয়া দিলি খাইতে বাদেও মানে না, ও খালি বে মেলা রাস্তা গাড়ি তুলপাড়া করে নিছে খান দিয়া। বাদে আগে তো এখন তো হেডফোন মানুষে লাগায় না, লাগায় নি থা খুব কম কুড়িমুটি বেটিন তোর নাকর ফুল্লাহ খানে হুকুবা হারাইয়া তৈ দি হয় রাস্তা দেখা বাদ বার করিয়া 200 খানে দি ঠেলা মারি হারাইয়া দিল ঠান্ডা হই। আমি বললাম বিয়া আমার কিতা অত কেরামত দিয়েছেন তো কিথা, হ্যাঁ হিকার দরকার আছে রে, কারণ ইসাই তো যদি কেরামতি তাকে ফির বনতে তো সময় লাগতো না। ও থুরা হল্লা গুলা লতা মারলাম, আমার লতা মারিয়া শুনলাম তোর গান বাজের বেদের মে জুস না, আর হুরদা ঘুমাই খেলামি জমানাত সমাজে বালা জিনিস আওলাদের শিক্ষা দেন না, এর লাগে সমাজে বালা কিচ্ছু পারো না। এই দেখেন গাড়ি চালাই, প্রত্যেকটা গাড়ি তিলাওয়াত বাজা গজল বাজার চাইতে দেখবে গান বাজে, আর গজল বাজে কিতা করতে এখন কোনো তা গজল নেই, এটা তো ড্যান্সে সরম পায়, তা কনসার্ট নাচ খাওয়া লাগায়। বিশ্ব নবীর শানো যেটা নাচ গান 2 টাকা পয়সা কামাইতা করিয়া বেহায়া নির্লজ্জল্লাহ কনসার্ট লাগায়, যেটা শরীয়ত সর্বলাইনে হারাম, বা উপযুক্ত ফুরিনানিয়া স্টেজ গজল গাওয়ানি, আর ইউটিউবার বাইরে তো ফোকাস বালা দেয়। কিন্তু উপযুক্ত ফুরিন্তর তো গজল স্টেজে উঠে গাওয়াও তো যাই নাই, কোন জায়গায় যাই একটা বেগানা ফুরিয়ে হাজার হাজার ফুয়াইতো সামনে 100 পিঠাইতো সামনে গজল গাড়ি, এখন থেকে মোবাইল তৈরি হলো, ঠিক আছে গলা ঠিক আছে থাই ওখান মুখ দি করার অন্তর দি করা হায় রে হায়, যদিও কোথাও আমার বউত হয়তো আপনার কথা খুঁজান না, আমি ইলা বহুত ইলা মনে করে এর লাগে শরীয়ত উপযুক্ত ফুরিন স্টেজও তোলা নাই। এখন আমরা বনিতে এখানে ওয়াজ ঘন্টা পর্যন্ত বার হইয়া আছে। গতদিন আমি বাংলাদেশ দেখলাম এক লিফলেটও লেখা হবিগঞ্জ এক জায়গায়, সিলেটেরও সাইড পড়ছে হবিগঞ্জ। আমার কলকাতা থেকে মহিলা বক্তা গেছে, মহিলা বক্তা তাই তাই কি জাতর বাংলাদেশের মানুষ তার গীতা দেখতে আর লাগে সারা নাই। বাংলাদেশ হক্কানি আলিমুখের অভাব নাই, মানুষেরও আলহামদুলিল্লাহ জজবালা মানুষ। এর বাদেও 2-4 কথা হইন নানি, 2-4 গুণা ব্রাহ্মণ বাড়িয়া সাইডে গিয়া ভাই ভাই ইটা একটা বেদাতি হয়ে গো আসই না, ইটার অবস্থা দেখা মাথা উঠে হ্যাঁ গুই। ও বেঠিয়ে বয়ান দিতে হলো গিয়া হুতপারও আগামাতা নাই, তিলাওয়াতর আগামাতা নাই, ওয়াজর আগামাতা।
তো এখন করবে কি নষ্টেই আল্লাহ শরীয়তে না করছে নারী জাতির কণ্ঠ ফর্দা, এই কণ্ঠ দিয়া তাই তিলাওয়াত করতো না, গজল গাইতো না, এমনকি আওয়াজ দিয়া পর পুরুষের সামনে মাতিত। কারণ নারী জাতি এভরিথিং লাইনে তাই ফর্দা, তাই রূপে ফর্দে আয়। এটা আমরা কথা কেউ মানেনি বা তৈরি না খেনে মানেনি কেউ। আমি মাতিলে তো ছোটা লাগি যায়, কারণ আমার পিছনে তো সারা এখন লেখালেখি চলে, ভিডিও বানানি চলে। আমি যেখানে মাতিলাম এখানে দেখাই নাই। আর কিছু ইউটিউবার সকল আছেন খালি কাটছির খালি কাটছির খালি কাটছির, হগুর মাথা হগুর হল্লা হগুর ঠেং এখানে করিত লাগিয়া ফর্দা বলতে নারী জাতি ফর্দা বলতে ফর্দে আয়। এখানে পুরুষেরও যদি ফর্দা থাকে হেউতে তার লাগিয়া ফর্দা করা ফর্দে আয়। এই হিসাবে উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাওয়ানির তাকিয়া না গাওয়ানি খেয়ে বালা। আমি প্রায় জলসাত হইলে না করিতে ও গতদিন এক জায়গা দক্ষিণ আইলে হাত কোন জায়গা আর গজল খেয়ে খাইতো বলে ও আফামনি বুঝে উঠতে হলাও। এখন ওলা কিছু না তো হল বার হয়েছে, ইগুন তো যত কনসার্ট লাগায় ডিজে সাউন্ড না শুনা তো ইয়া এগুন শুনাও তো না। আর আমরা অত নাতে দিয়ে ভাগল হয়েছি, যাও বরা খুলে যাবো নাত খালি অত ভাগল করল না, আল্লাহ মা ফুরুক না আবো নাই লাগি তা করবা না। না ঠিক আছে বালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইতা এটা কনসার্ট খেনে ড্যান্সর যে আওয়াজ যেটা এটা বাজনাগুলা এমনি আল্লাহ আপনার কণ্ঠ যেটা দিছে ওটাও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার তো প্রায় জলসাত গেলে হইবা হতুর ঐক্য দিতে হবে, ঐক্য খেনে বেটা আমার গোলাও তো ঐক্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ঐক্য দিছে ওগু যথেষ্ট আর লাগবো নি ভাই, ফাটা গোলা দিয়ে মাতি আর ভাল লাগেন না নি অহংকার নাই এলাকি ওয়াদও তিলাও তো ও কিছু ইউটিউবার হলে ওয়াদর গোলারে বারিক বানাইতে হইতে বেঠিন্দ্র গোলা বানাই ফেলাইতে। আমার ওয়া দেখবি একদিন দেখি কি এমন গোলা বানাইছে রে ভাই, আমার জীবনে টিমা মারি ওই গোলা আইতো না আমাকে দিয়া তোলা হয়ে যায় এখানে। না না আপনি বিকৃত করতে এখানে লাগি দয়া করিয়া নারী জাতির এই পর্যন্ত প্রশ্রয় দিবা না যে তাই বড় আর বাদে উপযুক্ত স্টেজ তো নাচিত গান গাইতো। আমরা এখন প্রায় কলেজে তোলা চলে, প্রায় কলেজ তো সিরাতুন নবী হইলে দেখা যায় উপযুক্ত ফুরিনতে ফুয়াইতে একলোকে টেন্স দিকরা যারা অভিভাবক যারা বা মাস্টার যারা আসেন প্রফেসর যারা আসেন এরা কর্তব্য দায়িত্ব আপনারা জানি আর না হয়তো আপনারা দেশের প্রযুক্তি হিসাবে বা সরকারের রুলস হিসাবে এটা মনে হয় খতরা। আমার তো মনে হয় না এরকম হইব করিয়া যে উপযুক্ত ফুয়াইনার ফুরিনতিয়া ড্যান্স দেওয়া গান দেওয়া নি তাও হাজার হাজার ফুয়াইতে একটা ফুরিনতে একটা তকিয়া লাইন আনা তকিয়া লাইন দেখরা সেও মজালর অন্তর দিয়া সেও দ্বীপ দিয়া মতালর সেও চোখ দিয়া মজালর এটা তো গুণাও। এখন আমি মাতিলে তো আরেক বলে কইবা আমি মাতিলাম খেলে না রে ভাই, আমরা তো আইসিও নতা মাতিবার লাগি না আর গান গাইবার লাগি আর তুই এখন আমরা যদি একটা আজকে আমিও যদি ড্যান্স দেই কিতা খালি দুইজন দেখবো নি, বহুত মোবাইল আলা আসবেন তা না থাকলেও বহুত এক্সট্রা মোবাইল দিয়ে তো মানুষ লাইভ করে এগুলো আমার ছাড়ি দিলাম হো হন বইতে একজনে লাইভ করবো দুনিয়ায় দে তো কমসে কম হিন্দু বাইতে বনিতে যদি সিরাতুন নবী বা তারা স্কুলের অ্যানুয়াল ফাংশনও যদি এরকম তারা করে ঠিকঠাক আমার মুসলমানের কোনো মাথা ব্যথা নেই বা বিশেষ করি আমার নাই। যদি আপনি মুসলমানের ছেলেমে হইয়া নাম দিলা সিরাতুন নবী মাহফিল আবার ইকানো চলে ড্যান্স ইকানো চলে নর্তকী অকলুল্লাহান কীর্তন আর গান, তো এটা কি সিরাতুন নবীর মানহানি হইল না সিরাতুন নবীর ইজ্জত সম্মান রক্ষা হইল বলেন? বা তুই না এখানে মানহানি হইছে না? নাম কিতা লেখা বলেন? সিরাতুন নবী, নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনার মাহফিল প্রোগ্রাম, কিন্তু কেন চলের কিটা ড্যান্স গান নাচ কৌতূহল। নবীজির জীবনে কোনোদিন সিরত নবীজির জীবনের সিরত গান আসলুন, তাহলে আপনি গান গাইন খেনে ইনো তো সব শিক্ষিত বাদ অশিক্ষিত আমার লাহান খেও নাই, সেরাও তো শিক্ষিত। আমি কি ফোকা মুল্লাম আনলাম ইটা
আমার একজনে ফোন করে কইল আপনি সিরাতুন নবীর ব্যাপারে মাতি রাখেন আপনারে দাওয়াত দেন না করে মাতি দেন। ও ভাই আমার ব্যাংকের নাই রাখে সিরাতুন নবীর দাওয়াত, আমি রাখা তো তুমি সিরাতুন নবী মাহফিল আমি না যাই হইয়ান না, শুধু জাস্ট এটা বুঝাইছি যেন নবীর ইজ্জত হানি না ঘটে। কারণ আমি দোকানে এখন মারতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মারতে দোকানে এখন ভুল হয়, ইগান গোটা জাতীয় তুলিয়া ধরে অনবুল করি 4 বছর আগর ভিডিও গু হিরিয়া রিপিট করিয়া আমারে খরাওয়ার বেইজ্জত ইগান দুনিয়ার মেসা বকলে সারায় দেখলে না হলে কয়জনে দেখায়। কিন্তু আপনারা যে সিরাতুন নবী মাহফিল গিয়া মানহানি করতে এত আপনারা খেয়ে দেখে আমি মানছি আমার ভুল আইতো মানিয়া ইনো আলোচনা করব কমাইয়া 2 ঘন্টা আমার ভুল হইব না আতো না ভাই ভুল হইব তে ভুল ইগান আমারে কমসে কম তো ফোন করিয়া ইনফরমেশন দিতে হজরত না ভুল করছেন নেক্সট প্রোগ্রামও গেলে ওখানে আপনি সংশোধন করবা ওলা আনি ভাই ফেসবুকও লেখিয়া কি একটা মান দিবা করলায় তো 4 বছর তো প্রেস মিট তো করলায়। হ্যাঁ কোরআন হাদিস তফসির করতে গিয়ে এই জমানার তফসিরের কিতাব এখান না, এখান নিউজ হাজার হাজার আছে, হাদিসের ব্যাখ্যা এক কিতাব না হাজার হাজার আছে। হয়তো এক তফসির এখান লেখা আছে আর এক তফসির আর এখান নাই, এর লাগে ভুল হইব আমরা আর আমার তো হইব, আমি তো ওপেন হই আমার ভুল হইব। এর লাগে আমার ভুল হইলে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু বা কোরআনের ব্যাপারে কোনো অপব্যাখ্যা বা ভুল করিয়া থাকি জাতির কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ দিত। আর আপনারা ভুল পাইলে আমার ইউটিউবার হলে খাটছির করবা না, যারা জানোই আপনারা মেসা বকল যারা এরা তো নিশ্চয় জানোই। হুজুর আসসালামু আলাইকুম, একটা কথা বলছিলাম হুজুর, স্কুলের ছাত্রছাত্রীরা ওবাদে বার্থডে পালন করা আরম্ভ করছে, ও বার্থডে সম্পর্কে আপনি তোলা মাতিবা, আমি 2 জায়গায় মাতিছি, আপনি ওয়াজও আইসুন, মাতিলে তোলা সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি তো মাতিমু কিন্তু গাইল আমার উপরে যাইব, খাই গাইল ছেড়ে আমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত তো বার্থডে নাই, চাচা দেখান কইছেন রাই, শরীয়ত বার্থডে পালন করা চূড়ান্ত পর্যায়ে হারাম এবং বেদাত। আপনার লাগি উত্তম আপনার হরুতার আকিয়া করা। হকু দিয়া দিছে বিশ্বনবী বার্থডের বদলা স্কুল কলেজ খানে প্রায় দেখি বহুত মোটিভেশনাল স্পিকার যারা আছে, মোটিভেশনাল লেকচারার যারা আছে, এরা দেখি বিভিন্ন নাট্যকার যারা আছে, এরা তার ফুরির বার্থডে পালন করে, ফুয়ার বার্থডে পালন করে, ফয়সালা মানুষে চাকরিজীবী মানুষে, এগুলা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম জায়েজ নাই। এখানে হ্যাপি নিউ ইয়ারে যদি কোনো যুবককে পালন করে একে হারাম করলো, গুনাহ কবিরা করলো, নরমাল এর লাগিয়া আবার মাথে বেজার হইবা না। আমি যাই না যাই তোর মাত্র নাই সিরাতুন নবীর ব্যাপারে, বাট এই দিকে আমরা খেয়াল করতাম ইনশাআল্লাহ। আমরা আর বিশেষ করে মুসলমান যুবক যারা কলেজ ইউনিভার্সিটি পড়ো, আল্লাহ কে ওয়াস্তে তোমাদের কাছে জুরাত আমি, তুমি তাই ড্যান্স শিখিও না, ড্যান্স দিও না, গান শিখিও না, গান গাইও না, তুমি তাই গজল গাইও, কিরাত গাইও, নবীজির জীবন আদর্শ তুলিয়া ধরিও যে নবীজির জীবন কিলা আসলো। আজ আমার দুঃখ আফসোস নয় যে আমরা নবীজির সিরত ও সুরত বয়ান করি, নবীজির আদর্শ আখলাক ব্যবহার বয়ান করি, কিন্তু আমরা এগুলা নাই। কোনো আফসোস হয় আমার লাগি। তুমি যেন কলেজ ইউনিভার্সিটি পড়ো, আমি এক জোড়া না করিয়ার না, মগর কোনো মাহফিল অ্যানুয়াল প্রোগ্রামও গেলে নবীজির সিরত মাহফিল বিশেষ করিয়া যদি যাও, গান শিখিও না, গান গাইও না, বরং নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনা করিও বাংলাতে, বাট ইংলিশে করিও, যে ভাষায় পারো করিও, জায়েজ আছে, সওয়াব আছে, জাতির সামনে তুলিয়া ধরলাম। কিন্তু আল্লাহ কেউ আছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের হইয়া না কোনো প্রোগ্রামে এরকম কোনো কর্ম গান গাইও না, গান শিখিও না, ড্যান্স করিও না, ড্যান্স শিখিও না, শিখাইও ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ।
এটা নবীজির ইজ্জত মানহানি যায়। আল্লাহ তাআলা আমার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওই এক মাত থেকে খানো গেছি আমি যৌতুকে ফিরে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7, 8, 9, 10 বছর পর্যন্ত তোমার হরুতারে কোনো দমক না, তোমার হরুতারে কোনো কুদাম না। বিশ্বনবী বলেন 10 বছর বয়স হওয়ার লগে লগে যদি তোমার ভয়ে নামাজ পড়ে না, তোমার ফুরিয়েও যদি নামাজ না পড়ে, তুমি মা বাবায় তোমার আওলাদর সুতোর মধ্যে ডান্ডা লাগাও, তোমার আওলাদর ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর এদেরকে জমিন খানো নামাজি বানাও। সুবহানাল্লাহ। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কুদাম না, দমক না। এই 4 বছর দমক আর কুদাম না, 10 পরিপূর্ণ হইব। ও শরীয়তে হয়েছে তোরা লাগাম লাগাও, আর তারে আউরি করতে দিও না, আর তারে আউরি কিচ্ছু করতে দিও না। এখন তুমি লাগাম লাগাই দাও, অর্থাৎ বেত্রাঘাত করো হালকা পাতলা, বলে বাবা নামাজও যাও, নামাজ পড়া লাগ। ইগান বাফর দায়িত্ব, মার দায়িত্ব ফর আপনি তারে হইতা নামাজ পড়তে লাগবো। আমরা 10 বছরের হরুতা মসজিদে যাইনি আই ভাই খানো 25-30 বছরও গু যায় না। আরে বিয়ার বয়স হলে কদিন পড়ি যায় অবশ্য, কারণ হোর বাড়ির মানুষে যদি দিকার হন আমার বেটার মসজিদের মেসাবরে ইরা নামাজ পড়েনি, জি হয় কদিন থাকি দেখিয়া। হ্যাঁ, এর আগে আর নামাজ নাই। কিন্তু আপনি মার দায়িত্ব, বাবার দায়িত্ব 10 বছর হয়ে গেছে আর নামাজ উল্টা। মায়ের বাড়ির মধ্যে নামাজও যখন লাগবায়, অজু করিয়া মুসল্লা লইয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইবাই, আপনি আপনার হরুতার আলগা মুসল্লার মধ্যে হুকুম করিয়া দেখো, মারে এতদিন তোমার উপরে নামাজ ফরজ হয় না, এখন বিশ্ব নবীর হুকুম হয়ে গেছে গিয়া 10 বছর বাদে যদি তুমি নামাজ ওখান না পারো, আমি মায় তোমারে মারিয়া নামাজ পড়াইতাম। সুবহানাল্লাহ। শুরু করবো রে ভাই, ছেলেরা জমিনের মধ্যে মাথার মধ্যে তকি দেওয়া শুরু করব, অর্থাৎ পুরুষরা মাথার তকি দেওয়া সুন্নত। ও সুন্নতি তকিও দেওয়া যখন জমিন খানো শুরু করব, জীবনে অভ্যাস করার লগে লগে আর জীবনে কোনোদিন তকিওটা মাথার তাকি হরাইতো নাই। সুবহানাল্লাহ। 10 নম্বরে এই জমিন আপনার হরুতারে কমসে কম মা বাবার দায়িত্ব হইয়া থাকলো, কমসে কম হরুতারে আপনি সাঁতার কাটা শিখাই। অর্থাৎ সাঁতার কাটা যদি হরুতায় জানে না, পানির মধ্যে যদি সাঁতার কাটা জানে না, কোনোদিন যদি ফুরকির মধ্যে পড়ে যায় গিয়া এই হরুতা জমিনের মধ্যে মারা যাইব। এর লাগি মা বাবার দায়িত্ব হইল, মুফাসসিরে কেরাম গুনলেতরা আপনার মা বাবার দায়িত্ব হইল এই হরুতারে আপনার সাঁতার কাটা শিখাইতা। ভুলবশত যদি কোনো নদীর মধ্যে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, নিজের নিজের শরীরে হেফাজত করতে পারতো। সুবহানাল্লাহ। এর লাগি আপনি সাঁতার কাটা শিখাইতা। নাম্বার 11, আপনি আপনার হরুতারে লাঠি হেরি কেন, লাঠি বুঝেন তো? ও যে আপনারা জিম করেন না, জিম জিম বুঝেন, বডি বিল্ডার। জিম শরীয়ত জায়েজ আছে, মগর ই হেরার লাখান নাই। ও যে সিনা বার করিয়া ছোট্ট কাপড় লাগাইয়া জিম করা হারাম। এমনি আটুর নিস্তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখিয়া অতখান টি-শার্ট লাগাইয়া আপনি সারাদিন জিম করুক, পা শরীয়তে হারাম হয়েছে না বরং হালাল হয়েছে। আর লাঠি খাইলে ও ক্ষেত্রে কোনোদিন যদি কোনো কারণ মারামারি ঠেলাঠেলি ইসলাম আর দিন লইয়া শুরু হয়, দিনও হেফাজত করতো, নিজের বডিরও হেফাজত করতে পারত। মাত বুঝে যাননি? এর লাগি লাঠি খের, যেটা লাঠি খের এটা আপনি হরুতারে শিখাইতা। মাত বুঝছো নি ভাই? এটা আপনি হরুতারে শিখাইতা। নাম্বার 13, আপনি আপনার সন্তানরে ই জবানাত, আগর জবানাত আসলো গুড়া উঠ, ওটা আসলো না, বাপ হলে তারারে দৌড় শিখাইতা, চড়া শিখাইতা। ই জবানাত গুড়া নাই, ই জমানাত গুড়া নাই, উঠ নাই, ডিজিটাল প্রযুক্তি। যার গরো সাইকেল আছে সাইকেল চালানি শিখায়, বাইক থাকে বাইক চালানি শিখায়, গাড়ি থাকে গাড়ি চালানি শিখায়। মুফাসসিরে কেরাম হলে হতে শিখাইতা। এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। ও আপনিও দায়িত্বগুলা সুন্দর করে পালন করিয়া হরুতারে জমিন নেককার দিনদার মুত্তাকি বানাকুয়া। ইনশাআল্লাহ
ই হরুতায় জীবনে আপনারা গালি দেওয়া তো দূরের কথা, চোখ লাল করে জীবনে আপনার বাঁচাইতো না। হোক সুবহানাল্লাহ, আর দূরে করে হোক সুবহানাল্লাহ। লাগে হরুতা দিনদার বানাইম ইনশাআল্লাহ। মসজিদও দিও, ইংলিশ মিডিয়ামও দিবার আগে আরবি মিডিয়াম ওখানেও দিও, যেখানে কোরআন হদি শিখতে পারে। আমরা ওটা আছে নিমেষাবার বেতন 4,000 টাকা, 5,000 টাকা, হরুতা 100টা। ওলানি ভাই ও 5,000 টাকা দিতেও 3 মাস বাকিও থাকে মাঝে মাঝে মেসা বকল। আর 5,000 দিলা দিয়া কইলেন একটা বরকত, দুনিয়ার যত হারামি বরকত মেসাবার পকেট আর কোনো হাল। একটা স্কুলও কেজি 1 একটা স্টুডেন্টসে অ্যাডমিশন দিলে নিম্নে 2,000 টাকা অ্যাডমিশন ফি, ওলানি ভাই। আর মান্থলি ফি নিম্নে 500 টাকা। এক ঘর থাকি যদি 4টা হরুতা ভাই 4 ভাষা কত ভাই 20, আর হেমনে 4 দুগুনি 8 নানি, তো মাসও 2,000। আর এবার যদি 8,000 দেব তার অ্যাডমিশন ফি, প্রত্যেক মাসদের এক ঘর থাকি 2,000 টাকা, ধরলাম 1,000। এই তুলনায় মসজিদের মেসাওয়ার বেতন কত হইতো? নিম্নে 15,000, নিম্নে 15,000। কিন্তু আমরা ইমামের বেতন কত ভাই? ই মসজিদের মেসার বেতন কত? হ্যাঁ 8,000, বেশ হয়ে গেছে। আর 2,000 কমাই, হ্যাঁ কমতো না আর 2,000, কিন্তু বেশ হয়ে গেছে, পুরা বেশ। ইমাম সাহেব ভাই আপনি ইমাম সাহেব 2,000 টাকা ঘুরে দিলেন, বেশ হয়ে গেছে। হ্যাঁ আমরা তো সামান্য কমন সেন্স নাই। আইখাইন 1 কেজি চাউলের দাম 40 টাকা, 100 সুপারি লইলে 30 টাকা, 1 পাই ফান লইলে 50 টাকা, 1 কেজি মাছ চালানি লোকের লোকুয়া 200 টাকা। আপনার হরুতার দানে হয় মাছ খাইতো, মাংস খাইতো, মেসাবর দানে হয় না। আর কোন না কেন আপনাকে ফুলা কি বালা বুলা খাইতো, হেতে কো বালাগুলা দানে কয় না। তবে আঙ্গর ফুলারে দামি দামি কাপড় দিব নে, আঙ্গর ফুলা হিরো হুন্ডা হইতো, আর হুজুর্গ ফুলা কি বিকারি হইতো। তো হুজুর্গ তো দিলে তামার না আছে, আঙ্গর ফুলাটার হিরো হুন্ডা কেমনে দেখা যায়। লাগে বেতন কমসে কম 15,000 দেয় বানাই, আস্তে আস্তে চেষ্টা করো কুয়া। এক ইমাম রে নিম্নে 15,000 দেয় কুয়া। আরে ভাই এক ইমাম 24 ঘন্টা ডিউটি করেন, রাত 12টায় কোনো করে ফেটর বেদনা ধরলে মুল্লার ঘুম থেকে চালাইয়া লইয়া যাওয়া লাগে। আর মেসাবে ফু দিলা, বেটির ফেটর বেদনা তাবিজ তো না, চা তো নাই, মেসা বিয়ানে লাগাল ভাই মুখ কোনবালা ই বিয়ান কেন কিয়ামত পর্যন্ত কিন্তু আর আইতো না, আইবনি আর আইতো। এর লাগে এই প্রযুক্তি অনুযায়ী একজন ইমামর নিম্নে বেতন 15,000, আর উঠে দিলে আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতারে জমিন কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, দিনী শিক্ষা জমিন খানো শিক্ষিত বানাও। কারণ তুমি মা যখন জমিন থেকে মারা যাইবাই, তুমি বাবা যখন জমিন থেকে মারা যাইবাই, দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়া তোমারে যতখান জন্য তোর রাস্তা ওখানে গইয়া দিতে পারবা। এর থাকি তোমার ছেলে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া, যদি তোমার ছেলে একটা বার আল্লাহর আদালতের সামনাখানা তোমার এই দোয়া করিলাই, আল্লাহ আওলাদর দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবারে মাফ করিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, এই জমিনের মধ্যে মা বাবার হক আওলাদর দোয়া কবুল, আওলাদর হক মা বাবার দোয়া 100% কবুল। দুনিয়ার বেসা বকলে দোয়া দিয়া যদি তোমার জমিন খানো ধ্বংস করতে চাইন দেওয়াই, এই দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর মা আর বাবা যদি হন আল্লাহ আমার সন্তান লাগি আমি বাবা তোমার সামনে খানো হাত তুলে আমার দোয়া করিয়ার, আপনি আল্লাহ আমার মা বাবার আমার আওলাদের হেফাজতে রাখিও। এই দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া
জমিন খানো তোমারে সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আওলাদে যখন মা বাবার লাগি দোয়া করিলায়, মা বাবা যদি জাহান্নামও তাকই, আওলাদে সদাকাত করাইয়া, আওলাদে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া এবং করাইয়া যদি মা বাবার হকের মধ্যে আল্লাহর কাছে দোয়া করিলায়, আল্লাহ আওলাদর দোয়ার কারণে মা বাবার জাহান্নাম থেকে উদ্ধার করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো, তোমরা আমি আল্লাহর ইবাদতের বাদে, দাসত্ব করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তোমাদের মা বাবার লগে নরম নরম ব্যবহার খান্তা জমিন করিও। কারণ তোমরা যখন জমিন খানো ছোট ছিলাই, তুমি যখন জমিন না বালিক ছিলাই, না বালিক থাকি বালিক হইলাই, কত আঞ্চলামি করছো, কত দুষ্টামি জমিন খানো তুমি করছো। তোমার মারে বাবারে জমিন খানো কত বদুয়া তুমি জমিন দিছ, কত মানুষ দিয়া তোমার মারে গাইল খামারি লাইছো, বাবারে গাইল খামারি লাইছো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ ফান্তানা দিল করলা, ও কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদতের বাদে, আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ওলা নরম ব্যবহার খান্তা জমিন করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তুমি আওলাদ যখন জমিন বড় হইবাই, তুমি আওলাদ যখন জমিন বালি হইবাই, তোমার শরীর বড় হইব, জমিনের মধ্যে হাত ওখান বড় হইব, তোমার ফাও বড় হইব, মুখগুলা জমিনের মধ্যে বড় হইব, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। আর তোমার মা জমিন খানো বৃদ্ধ হয়ে দিবা গিয়া, যদি বড় হওয়ার বাদে তোমার তার মা বাবার মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত ভাইলাও, অথবা দুইজন যদি জমিন খানো জীবিত ভাইলাও, আমি আল্লাহ হইয়া দিয়ার। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে উনাদের জবান ওখান টেঙ্কা হয়ে যাব গিয়া, উনাদের মিজাজ ওখান জমিন করা হয়ে যাব। এরকম ছোট্টবেলা তুমি থাকতে তোমার মিজাজ করা আসলো, তোমার ছোট্টবেলা তোমার জবান যেমন জমিন খানো টেঙ্কা আসলো, আমি আল্লাহ হইয়া দিয়ার। তুমি যখন বড় হয়ে যাবাই গিয়া, তোমার মার বয়স হইব, তোমার বাবার বয়স হইব, এরা হকলোর আওয়াজ খান্তা জমিনে সহ্য করতে পারতা না, হকলোর আঞ্চুলামি ট্যাংরামিগুলা সহ্য করতে পারতা না। ইলা যদি তোমার মায় কোনো আচরণ তোমার লগে করিলাই, তোমার বাবা ইলা কোনো সমাবেশ, ইলা কোনো মজমুআত, ইলা কোনো যদি ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই, যে ব্যবহার শুনিয়া আসলে তুমি কষ্ট পাইবার কথা, মগর আল্লাহ কইতে উফিউ ওয়ালা তানহারুমা। তোমার মার আচরণ দেখিয়া, তোমার বাবার ব্যবহারের প্রতি তুমি অতিষ্ঠ হইয়া এই জমিন খানো তুমি কোনো সময় জমিন খানো তোমারে হইয়া দিয়ার। এই জমিন কোনোদিন উপ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার ওখান তুমি জারি করিও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মায় যদি কটু কথা কইলাই, বাবা যদি তোমার জমিন খানো কটু কথা কইলাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার। তুমি আওলাদে উফ শব্দ খান্তা জমিন খানো ব্যবহার না করিয়া, ও জমিন খানো তুমি নরম ব্যবহার খান্তা তুমি আচরণ করিও, ওলা নরম ব্যবহার আচরণ করিও, যাহাতে তোমার মায় জমিন আরাম পাইন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন মা বাবা ইয়া তাকলা এমন এক সম্পদ রে ভাই এই জমিন আওলাদ রে যদি নিঃস্বার্থ ভালোবাসে কোন দুনিয়ার মানুষে এরা ইয়া তাকলা আপনার আমার জনম দুঃখী মার বাবা বিশ্ব নবী বলেন এই জমিন খানো কোন আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া একটা বার যদি মুস্কি হাসি দিয়া তাকায় বিশ্বনবী বলেন ই আওলাদ রে আল্লাহ একটা মকবুল হজর সওয়াব দান করবা সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন আওলাদ যদি জমিন খানো শিয়ান থাকে ই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুই মর্তবা যদি দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকাইলায় আল্লাহ কি ই আওলাদে জমিন দুইটা মকবুল হজর সওয়াব দিবা বিশ্বনবী বলেন আমার আল্লাহ তো গরিব নাই আমার আল্লাহ তো জমিন খানো বকিল নাই আমার আল্লাহর কাছে কোন আওলাদে যদি জমিন তার মা বাবার মুখে দিয়া 70 বার তাকাইলায় আল্লাহ 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ কারণ এই জমিনের মধ্যে রামাই বিশ্ব নবী বলেন মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা যদি মার রাজি আর খুশি জমিন খানো করতে পারো জান্নাতের পরিপূর্ণ ঘর খান তুমি পাইবাই আর বাবারে যদি খুশি করতে পারো ও জান্নাত খানো দেখানো গিয়া হামাইতায় মোরতার জান্নাতের দরওয়াজা খান খোলা পাইবাই অথবা মা খুশ করলে বাবা যদি নারাজ হয়ে যায় এই জমিন জীবনে কোনোদিন জান্নাতের দরওয়াজা খোলা পাইতায় নাই এর লাগি বিশ্ব নবী বলেন মা বাবার খেদমত করিয়া যদি কোনো সন্তান জমিন হয় আল্লাহ এই সন্তানটে জমিন দামি বানায় এই সন্তানটে জমিনের মধ্যে মুস্তাহিক বানায় এই সন্তানটে জমিন ইজ্জতি বানায় সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন আওলাদে যদি জমিন ইজ্জত চাও কোন আওলাদে যদি জমিন খানো যদি সম্মান চাও কোন আওলাদে যদি লম্বা হায়াত চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার তোমরা যেন তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও তোমরা তোমাদের মা বাবার খেদমত খান্তা জমিন করিও কারণ মা বাবার লগে যদি কোনো আওলাদে ভালো ব্যবহার করিলায় মা বাবার লগে যদি কোনো মানুষে যদি ভালো আচরণ জমিন খান্ত করিলায় আল্লাহ এই সন্তানকে জমিন দামি বানায় সুবহানাল্লাহ আরে ভাই মা এমন একজন বিশ্ব নবী বলেন যদি তোমার হাতন মাও গরুর মধ্যে থাকেন দুধ মাও যদি গরুর মধ্যে থাকেন এরারও জমিন খানো রেসপেক্ট করিও সম্মান করিও কারণ মা তো মাই জমিন খান হয়ে যায় হাতন মার লগে কোনোদিন ঝগড়া করিও না জমিনও কষ্ট দিও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ নবীর মধ্যে বইয়া একদিন আমি হাদিসের দরস খান্তা দিয়া দেওয়াই ও সময় দেখলাম একজন বৃদ্ধ মহিলা আমার কাছে আইলা যার শরীরের মধ্যে ময়লাওয়ালা কাপড় চেহারা বড় কুচ্ছিত চেহারা লইয়া আমার সামনাখানে একজন মহিলা আইলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন হলে এই মহিলারে দেখে নাখর মধ্যে ডিফা মারুন দেওয়াই কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচের তাকিয়া বসার তাকি দাঁড়াইয়া বিশ্ব নবী তার চাদর মুবারক খান নিচের মধ্যে বিছাইয়া দিয়া ও বৃদ্ধ মহিলার কইলা আপনি বকুয়া ও বৃদ্ধ মহিলা বইলা বিশ্বনবী দাঁড়াখানো দাঁড়াইয়া ও মায়ের সাথে মহিলার সাথে কত বা কত শেষ করাবাতে মহিলা চলে গেলেন বিশ্বনবী বইয়া আবার যখন নসিহত করতা সাহাবায়ে কেরাম আলাইহিম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে মহিলার দেখার লগে লগে আমরা নাকটে ফিয়া দিয়ার
আমরা গিন্না করিয়া নফরত করিয়া শরীরের কাপড় দিকে তাকাইয়া, কিন্তু আপনি দেখলাম গিন্না নফরত না করিয়া আপনি মহিলারে আপনার চাদর মুবারক খান পিছাইয়া দিয়া আপনি বইবার জায়গা হান্তা করিয়া দিলা। হোসাইন দেবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা আপনার কি লাগে? বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জমিনে আমি আগমন হওয়ার পরে এই জমিনে আমার মায়ের দুধ আমার কপালে জুটে নাই। ওইয়া তাহলে এই নামার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া এই নামার দুধ পান খরাইয়া জমিন খান লালন পালন করছ। এর লাগে আমি নবীও তোমাদেরকে কইয়া দিয়ার, জমিনে যদি তোমার কোনো দুধ মা তখন, জমিনে যদি তোমার কোনো হাতন মাও তখন, এর বাদেও জমিনে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু আয়াত সূরা লুকমানের হযরতে লুকমানের ছেলের আল্লাহ লক্ষ্য করিয়া জায়াতে করিমাটা নাযিল করলা, ওটা দুনিয়ার জাতির সামনে লুকমান হাকিমে তুলিয়া ধরিয়া দিয়া গেলা। অর্থাৎ হযরতে লুকমানের যে নসিহতগুলা তার সন্তানের জমিন খান উপস্থাপন করছিলা, আল্লাহ কালামুল্লাহর মধ্যে স্বর্ণাক করে রেখিয়া দিছে রে ভাই। আইজ যদি এই জমানার কোনো মানুষে লুকমানে হাকিমের নসিহতরে ফলো করিলায়, লুকমানে হাকিমের নসিহতরে জমিনের মধ্যে যদি সেটিং করিলায়, এই আওলাদে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতো নাই। আর ই আওলাদে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করতো নাই। ই আওলাদে মা বাবার বিরোধিতা জমিন করতো নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সন্তান এখন তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে লইয়া দিনকে দিন কষ্ট করছই, তোমার লাথি গুতাগুলা সহ্য করিয়া এত নির্যাতন সহ্য করিয়া জমিনের মধ্যে তোমারে জমিনের মধ্যে জন্ম দিছই। এরপরে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ে তোমার জমিন খানো লালন পালন করছই। আর তোমার বাবায় বিদেশের জমিন গিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাদ কর্ম করিয়া তোমার খানি খান্তা জমিন খানো যুগাইয়া দিছই। তোমার বাবা জীবনে কোনোদিন দামি কাপড় লাগা নাই, তোমার বাবায় কোনোদিন দামি জুতা পর্যন্ত পাওয়ার মধ্যে লাগান নাই। আওলাদের দামি কাপড় দিতে, আওলাদের দামি জুতা দিতে গিয়া, আওলাদের ভালো ভালো খাবারগুলা জুগাইয়া দিতে গিয়া তোমার বাবা জীবনে কোনোদিন ফুটানি করেন নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার, ই বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না, মায়ের লগে কোনোদিন বেয়াদবি করিও না, ইমার লগে কোনোদিন তর্ক বিতর্ক করিও না। গালি দেওয়া তো দূরের কথা, চোখ তুলিয়া তাকাইও না আমি না করিয়া তোমাদেরকে দেয়ার। কারণ যে আওলাদে মা বাবার লগে বেয়াদবি জমিন করবায়, মা বাবার কটু কথা জমিন কইবায়, ই আওলাদ জমিন ধ্বংস হইব। ই আওলাদ জমিন থেকে যাইতে সময় আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করিয়া জমিন থেকে বিদায় দিবা। নাউযুবিল্লাহ। লাগিয়া আওলাদ হলে মা বাবার সামনে চোখ তুলিয়া কথা কোয়া নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন সাহাবী হাজির হইলা। আর এর লগে তান একজন বাপ শরীরের মধ্যে ফুন্না কাপড় লাগায়, চেহারা বা সাইতো মায়া লাগে না। বিশ্বনবী অধিকার করলার সাহাবায়ে কেরাম, হৌ যে বৃদ্ধ মানুষ তোমার দ্বার তোমার পাশে দাঁড়ানো তোমার খেয়ে লাগে, এনর পরিচয় কিতা যদি একটাবার তুলিয়া ধরতায়। এই সাহাবী লগে লগে আরো শুনিয়া, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই নিয়ে থাকলে আমার ও জন্ম দুঃখ আমার ও বাবা, যে বাবা জমিন খানো আমার কষ্ট মষ্ট করিয়া লালন পালন করছইন। বিশ্ব নবী এফল, ও সাহাবায়ে কেরাম, তোমার বাবার লগে যদি কোনো জায়গা আটা আটিয়া তুমি যাও, ওন তাকি বড়বন্দর জমিনও যাও, ওন তাকি মনাসরাত যাও, ওখান তাকি যদি হাইলাকান্দির জমিনও যাও, তুমি তোমার বাবার আগে আগে আটিয়া যাইও না। তোমার বাবা যদি কোনো মজমুয়ার মধ্যে বই যায়, তোমার বাবার আগে তুমি কোনো সময় বইও না। তোমার বাবার সামনাসামনি খোতা খাটাখাটি তুমি করিও না। আমি বিশ্ব নবী তোমারে না করিয়া দিয়ার। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা যখন গভীর বালিক হইবাই, তোমরা যখন গভীরের মধ্যে বড় হইবাই, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা দুইজনের মধ্যে যদি একজন জমিন খানো জীবিত পাও, অথবা দুইজনটাও যদি জমিন খানো বিদ্যবার ভাতে জীবিত পাইলাও, আমি আল্লাহ হইয়া দিয়ার ইলা কোনো আচরণ, ইলা কোনো ব্যবহার করিও না, যে ব্যবহারে যে আচরণে তোমার মায় জমিন খানো কষ্ট পাইলাই, তোমার বাবায় জমিন খানো কষ্ট পাইলাই। কারণ ছোটবেলা যখন তুমি না বালি খাসলাই, তোমার বয়স যখন 1.5-2 বছর থাকি লইয়া, একদিন থাকি লইয়া যখন তুমি না বালি খাসলাই, এই সময় তুমি আওলাদে তোমার মার কুলো পায়খানা করছো, পেশাব করছো, তুমি বাবার কুলোর মধ্যে পায়খানা পেশাব করছো। তোমার বাবায় তোমার ইটা মারি না ফালাইয়া, তোমার মায় তোমার ইটা মারি না ফালাইয়া, তোমার বাবায় তোমারে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তোমারে তাহাদের কুলোর মধ্যে জায়গা করিয়া দিছইন। আমি আল্লাহ হইয়া দিয়ার ইলা অত কষ্ট তোমার মারে তুমি দবিন দিছ। রাত্রিবেলা সারাটা মানুষ ঘুমো, ঠান্ডার মৌসুমে তোমার মায়ের কুলোর মধ্যে পেশাব করছো, তোমার মায়ের বিছানার মধ্যে ডায়রিয়া করিয়া বিছানা পড়াইয়া দিছ। এই সময় কালা দুনিয়ার ঘরের সারা মানুষ ঘুমো, কিন্তু একমাত্র খলিঞ্জার টুকরা মা জননী তোমার বায় সাইয়া ঘুমান নাই, তোমার বায় সাইয়া কোনো সময় ঘুমান নাই। ফাল মারি উঠিয়া তোমার পায়খানা গুলা সবা করিয়া তোমারে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইছন, ঠিক কিনা? আমি আল্লাহ কইয়ার ইলাও তো পরিস্থিতি আইব, ইলাও তো সিচুয়েশন তোমার সামনে খানো আইব। তোমার মা বিদ্যবার বাদে, তোমার বাবা বিদ্যবার বাদে, এরার মিজাজ জমিনের মধ্যে করা হয়ে যাব গিয়া, এরার মিজাজ গুলা জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব। এই সময় যদি তোমারে গালি দিলাই, সমাজের সামনে যদি তোমার বেইজ্জত খান্তা করিলাই, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে হইয়া দিয়ার, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, মগর ও ব্যবহার করিও কুল্লাহুমা কাওলান কারীমা, বরং ও শব্দ খান্তা তুমি ব্যবহার করিও। যেমন ছোটবেলা তোমার লগে তোমার মায় যে নরম আচরণ খান্তা তোমার লগে খসলা, ও নরম ব্যবহার খান্তা তুমি আওলাদে জমিন করিও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে যদি খেদমত করো, তোমার মার খেদমত করিও, বাবার খেদমত করিও। কারণ মা বাবা আওলাদর লোকে যে দোয়া খান্তা জমিন করবা, আল্লাহ ই আওলাদের জন্য দুধে বাদে আশুদ্ধা করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সারা আলিম হলে, দুনিয়ার সারা মানুষে যদি তোমারে বদুয়া দিয়ে জমিন বিপদ ফেলাইতে চায়, আল্লাহ এরার দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর একটা বার যদি তোমার মা এক তুলা মারি এখন আল্লাহ আমার আওলাদুল্লাহ কি তোমার কাছে দোয়া করি, আর আপনি আমার মা আমার আওলাদের জমিন খানো শিক্ষিত বানাও, আমার আওলাদের জমিন খানো দামি বানাও, ও কথা খান্তা যদি কইলাই, আল্লাহ সারা দুনিয়ার মানুষের দোয়ারে নিচের মধ্যে রাখিয়া তোমার মার দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া মা এমন এক বস্তু রে ভাই, ও দুনিয়ার নারী জাতীয় হল, জমিনের মধ্যে জামাই লোয়ার বাদে তোমার জামাই দে তোমার মা বাবার খেদমত থাকি বঞ্চিত করিও না। কারণ বিশ্ব নবী বলেন, জমিনে যদি লম্বা হায়াত চাও, সম্মান চাও, তোমার স্বামীরে যদি তোমার পাশে লম্বা দিন দেখি তুমি চাইলাও, তাহলে তোমার স্বামী দিয়া তোমার মা বাবার খেদমত জমিনও করাইও, অথবা এই স্বামী দিয়া যদি মা বাবার লগে অত্যাচার জুলুম তুমি জমিনও করাইলাও, এই স্বামী তোমার পাশে চিরকাল থাকতো নাই। আলহামদুলিল্লাহ। লাগিয়া মা বাবার খেদমত করবা, এরাই আমরার সম্পদ, এরাই আমরার দন। লাগি ঠান্ডার মাঝে অমুক ফিরর গেছে হাতিয়া লইয়া গিয়া, অমুক ফিরর গেছে খাজুরের বান্ডা লে আপেল আঙ্গুর লইয়া না গিয়া। বিশ্ব নবী ফরমায়, ও ঠান্ডার মৌসুমে যদি তুমি আঙ্গুর বেদানা লইয়া তোমার মার দ্বারখানো তুমি যাও, আর গরম পানি দিয়ে সুন্দর করে গোসল দেওয়াইয়া যদি তোমার মার বালা করে তেল পানি মাখাইয়া দিয়া, আর বিছানার দ্বারো গিয়া যদি একটা বার্তা যদি তুমি আঙ্গুর বেদানা তুলিয়া দিলাও,
আর মায়াগুন খাইয়া যদি মুস্কি আসে খান্তা দিয়া কই আল্লাহ আমি এত বৃদ্ধ হওয়ার বাদেও আমার ফুয়া আমারে ফাউরে নাই, আমার মেয়ে আমারে ফাউরে নাই, আমি মা তোমার কাছে দোয়া করিয়ার আমার আওলাদে জমিন খানো দুধে বাদে আশুদ্ধা করিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার বরবন্দর মুসলমান, আল্লাহ দুনিয়ার সব তোমারে নিচর মধ্যে রাখিয়া তোমার মার দোয়ারে কবুল করিয়া তোমার দুনিয়া আখিরাত তো আল্লাহ শান্তি বানাইব। সুবহানাল্লাহ। সাউন্ড বক্সি গুলো আখতা আখতা দেয় কিখানে দাওয়াত আসেনি, ফুরা আসেনি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতে যাইবা তোমার লগে এমন একটা পাগল জান্নাতে যাইব যে পাগল জমিনের মধ্যে তার মার খেদমত বড় করে। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তুমি আমারে জান্নাতে দিবা, ওগর আমার লগে তুমি খারে জান্নাতে দিবা। আল্লাহ জবাব দেন দে নবী মুসা আলাইহিস সালাম ওলা একটা পাগল দে তোমার লগে জান্নাতে দিমু যে পাগলে জমিন মাংস কাটিয়া বেচা বেচি করে অর্থাৎ খোসাই বেটারে তোমার সঙ্গী বানাইমু। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা না আমি তো শেষ হই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসা গরম নবী, উনি যখন জমিনের মধ্যে গরম হইতা মাথার থাকি তকিয়ার ফাবড়িগুলা খুলিয়া যাইত গিয়া নবী মুসা গরম হইয়া ফরমান আল্লাহ এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী গরম নবী আমি, আপনি আমার লগে খসাই বেটারে কোন কারণে জান্নাত খানো দিতায়। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফরমাইন দে নবী মুসা কোন কারণে আমি জান্নাত দিয়ে আমি বালা বুঝিয়ার মগর তুমি জান্নাত যাইবা, তোমার লগর খসাই বেটা তোমার বন্ধু হইবা। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন আল্লাহ যারে আমার বন্ধু বানাইয়া জান্নাত দিতায় ও মানুষটারে আমি যতক্ষণ পরীক্ষা করছি না, যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা করছি না কত সমস্যা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা মুফতি মেহবুব আলম কাসিমি সাহেব কোন সময় আমার কইতে আই লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসা আলাইহিস সালাম আল্লাহরে ফরমাইন আল্লাহ যে বেটারে কিয়ামতের দিন আমার লগে জান্নাত দিবা এই বেটারে যতক্ষণ পর্যন্ত সময় তোমার হুকুমে আমি মানিয়া নিমু। আল্লাহ লগে লগে ফরমাইন যাও অমুক শহর গিয়ে একটা খসাই বেটা পাইবা, ও খসাই বেটায় আপনার ডিস্ট্রিবিউট করবো মাংস। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানের সুরত দরিয়া মুসাফিরের সুরত দরিয়া রে ভাই ও বেটার বাড়ির সামনা খানো গেলা আসসালামু আলাইকুম কইলা ওয়ালাইকুম আসসালাম আপনি কে? আমি একজন পথচারী মুসাফির, আমার সামনা খানো কেন আইলা? বলে বাবারে আমি আজকে রাত তোমার কাছে থাকতে চাই। আর ও খসাই বেটায় কইল আল্লাহর বান্দা তোমার বাড়ি খানো তোমারে জানি না, তোমারে কোনোদিন দেখছি না চিনছি না, এখন যখন তুমিও কথা খান্ডা মান্ডায় আমি তোমারে হইয়া দিয়ার আমার মাংসগুলা তুমি সামান্য আমারে ডিস্ট্রিবিউট করতে দিলাও। বেটায় বাজারও গিয়া মাংস ডিস্ট্রিবিউট করলো, গুদ গিলডি খলিঞ্জা গুলা লইয়া বাড়ির মধ্যে চলে আসলো। নবী মুসার এক কামরার মধ্যে বন্দি করিয়া সুন্দর করে বসাইয়া কইল বসয়। নবী মুসা ফরমাই আমার বেটায় কামরার মধ্যে বসাইয়া তুই আমি খেয়াল করিয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলা মাথা গুলামতে লামতে হাঁটুর মধ্যে গিয়া লাগি গেছে গিয়া। ও বৃদ্ধ মহিলা রে ও জায়গার তাকি লামাইয়া
বেটায় পায়খানা প্রস্রাব সবা করিয়া দুধ কিনাইয়া দুধ ফুটান গরম করিয়া বেটায় তার মার মুখের উপরে বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে বেটায় তার মুখ টেস্ট করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দিল। নাম্বার 2, নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম বেটায় মাংসগুলা রান্না করিয়া সুন্দর করে মাংসগুলা রান্না করিয়া বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে নিজের দাঁত দিয়া সিমাইয়া ছোট্ট ছোট্ট করিয়া মহিলার মুখের মধ্যে দিল। সব কিছু শেষ করিয়া বৃদ্ধ মহিলারা তার মুখ ফুসাইয়া যখন হুতাইয়া তৈত ওই সময় নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা টুট দিয়া কিতা নাড়াচাড়া খতরা আর বেটায় লগে কর আল্লাহুম্মা আমিন। সব কিছু শেষ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। বেটায় জিকার হলো আল্লাহর গুলাম সব কিছু তোমার দেখলাম মানলাম, মগর ও যে বেটি রে তো খেদমত করলা এই বেটি তোমার কি লাগে? ও বেটায় কইল এই বেটি হইয়া থাকলে আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। সব খেদমত করলা বুঝলাম, মগর তোমার মায়ে দোয়ার মধ্যে তোমার কি এমন জিনিস খান্তা হইলা? ও বেটায় লগে লগে কইল ও আল্লাহর বান্দা আমার মায় আমার লাগি দোয়া করছইন, আমি তানে খেদমত করার কারণে তাই জমিন খানো খুশি হইছইন, ও খুশি হওয়ার কারণে আমার লাগি দোয়া করছইন। কিয়ামতের দিন যখন নবী মুসা জান্নাত যাইবা এর লগে আমারে আল্লাহ জান্নাত দিতা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইমু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতি ছিড়ে দয়া আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত হুসাইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন খানো আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার ধ্বংস করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা জমিনে আছেন হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम মুর্দে গানোর কবর রহমতের জরি বরসাও। যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মওলায়ে কারীম আয় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসুন দে দয়াল तमाम बीमारी हो बीमार दे आपने शिफा खुदिए दे अल्लाह। अय मौलाए करीम आय अल्लाह देशे विदेशे पारे जंगले जो तो मुमिन मुसलमान खलासोइन मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुंबई बेंगालुरु तक लइया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लइया पृथ्वीर कोनाय कोनाय जो तो मुसलमान जाति खलासोइन इतर जानो माल ईमान इस्लाम और हिफाजत फरमाओ। इतर हलाल लुदी तरह मालो माल फरमाओ। हराम तक बसिया रविवार आपने तौफीक दे अल्लाह। अल्लाह तमाम जहान और मुसलमान और हिफाजत फरमाओ। मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ। उलमा किराम और हिफाजत फरमाओ। या रहमान राहिमीन भारत और जमीन दे शांतिर जमीन बनाओ। अल्लाह शम और जमीन दे शांतिर जमीन बनाओ। अल्लाह आखिरी गुजारिश करिया এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া
আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে কথা অনুরোধ করি আর আপনারা উঠাউঠি না করিয়া যে পজিশনে বয়া আছেন ইনশাল্লাহ বই রাখবা। আর এখন আর সামান্য পরে আজান হয়ে যাইব আর নামাজ পরে আমরা প্রধান অতিথি বদরপুর হজরত মৌলানা মেহবুবুল আলম দামাত বারাকাতুহুম তাই তকরির রাখবা আপনারা সামনে। খুব মূল্যবান তকরির তান। আর এখন বর্তমানে আমার উপস্থিত নেতা